আসসালামু আলাইকুম এভরিওয়ান। বীজগণিত নবম দশম শ্রেণীর বীজগণিত তৃতীয় অধ্যায়ে আজকের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে বীজগণিতের অনুশীলনী 3.1-এর 7 নম্বর ও 8 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো 7 নম্বর ম্যাথটা কি বলছে। 7 নম্বর ম্যাথে বলছে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 2 হলে দেখাও যে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে এই a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ারের যে মান এইটা যেটা বের হবে আমাদের এইটার মানও একই হইতে হবে, অর্থাৎ দুই পাশেই সমান হইতে হবে। অর্থাৎ বাম পক্ষ এটা ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষের যে মানটা পাবো সেটা যেন ডান পক্ষেও আসে। এই দুইটা মান যদি সমান হয় তাহলে আমাদের এই অঙ্কটি কি হবে, সঠিক হবে। তাহলে এটা কিভাবে করব একটু ভালো করে মনোযোগ দাও। এটা কিভাবে করতে হয় আজকে আমরা এটি শিখব। প্রথমে দেওয়া আছে কথাটি লিখব, দেওয়া আছে। আচ্ছা, এখানে কি মান দেওয়া আছে দেখো, এই যে a প্লাস 1 ডিভাইডেড a সমান 2, এটা লিখবো আমরা a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 2। এই মানটা আমাদের দেওয়া আছে, এই মানটা ধরে আমাদের কিন্তু এই পুরো অঙ্কটা সমাধান করতে হবে। দেখো প্রথমে বাম পক্ষ, এরপরে ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে বাম পক্ষের কাজ করব। দেখো বাম পক্ষ, বাম পক্ষে কি আছে, a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার, এই মানটা আছে। আচ্ছা, এইটাকে যদি আমরা a ধরি এবং এইটাকে যদি আমরা b ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার প্লাস এই পুরোটা মিলে আমরা কি ধরলাম b, তাহলে b স্কোয়ার, স্কোয়ার প্লাস b স্কোয়ার, স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে। আমরা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। দেখো দুইটা অনুসিদ্ধান্ত কোনটা দেব, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই দুইটাই হচ্ছে স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত, কোনটা ব্যবহার করব। এইটার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে খেয়াল করতে হবে মান দেওয়া আছে কিসের, মান দেওয়া আছে প্লাসের, a প্লাস 1 ডিভাইডেড a। তাহলে এখানে প্লাসেরটা নেব আমরা, এই যে প্রথমটা ব্যবহার করব। খেয়াল করো প্রথমটা কি বলছে, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা a কোথায়, এখানে এই যে এইটা a প্লাস b হচ্ছে এইটা a প্লাস b অল স্কোয়ার। তাহলে আমরা এখানেও একটা কি দেবো, পুরো ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার দিয়ে দেবো। তারপরে কি আছে মাইনাসটা দেবো। মাইনাস দেওয়ার পরে কি বলছে 2ab, তাহলে 2 নেব, a কোথায়, a হচ্ছে এইটা 2ab, অবশ্যই এটা ইন্টু গুণন আকারে থাকবে a। তাহলে b কোথায়, এখানে এই যে 1 ডিভাইডেড a। এইখানে কিন্তু এইটা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। আর আমরা জানি ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে কি হয়, এটা আমাদের কাটা যাবে, এই যে হর এই লবে কি যাবে, কাটা যাবে। এটা উপর নিচে কি যাবে, সবসময় এটা কাটা যায়, এটা কাটা দিব আমরা। গুণনের ক্ষেত্রে এটা কাটা যাবে, একই রকম হলে হর লবে কাটা যায়, ঠিক আছে। তাহলে এখন বাকিটা কি আছে, a প্লাস বি, a প্লাস 1 ডিভাইডেড a। আমরা জানি a প্লাস 1 ডিভাইডেড a এর একটা মান দেওয়া আছে উপরে, খেয়াল করো a প্লাস 1 ডিভাইডেড এর মান কত, 2। এই যে 2 দেবো, এটা পুরোটার মান কত, 2 দেওয়া আছে উপরে, এই যে। তাহলে এটা দেবো, দেওয়ার পরে এটার উপরে অল স্কোয়ার আছে, একটা স্কোয়ার বর্গ দিয়ে দেবো। দেওয়ার পরে মাইনাস এখানে 2 অবশিষ্ট আছে, 2টা দেবো। তাহলে কোনো এই বিষয়ের উপরে যদি বর্গ করি এটার মান কত দাঁড়ায়, তাহলে 2 এর উপর বর্গ দিলে এটা মান দাঁড়াবে 4 মাইনাস 2। তাহলে কত হবে, 2। আমরা বাম পক্ষের মান কত পাইলাম, 2। এখন আমাদের ডান পক্ষের মান বের করার পালা। দেখো ডান পক্ষ কি বাড়ায়, ডান পক্ষে কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। আচ্ছা, আমরা জানি যে এই 4 যুক্ত যে মানগুলো আছে, এর আগের ক্লাসে আমরা শিখে আসছি 4 যুক্ত যে কোনো ম্যাথ আমরা যদি সমাধান করি তাহলে অবশ্যই আমাদের এখানে কয়বার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, এই ক্যাটাগরিতে দুইবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। আর দুইবারই কিন্তু আমাদের এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে 4 যুক্ত এই ধরনের এই ক্যাটাগরির ম্যাথগুলোতে আমরা কয়বার অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, দুইবার। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এই 4টাকে ভাঙায় নিতে হবে, অর্থাৎ a বানাইতে হবে। তাহলে 4টাকে ভাঙানোর জন্য স্কোয়ার আর উপরে আমরা আরেকটা বর্গ দিয়ে দেবো। তাহলে কি হবে, এই বর্গে বর্গে এটা যদি আমরা গুণ করি, স্কোয়ার অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ করলে আবার a টু দি পাওয়ার 4 আসবে এখানে প্লাস। তাহলে এটাকে আমরা কি বানালাম, a। আবার এই যে এখানে একটা বর্গ দেব, বাইরে একটা দেব। তাহলে কি হলো, এই পাওয়ার আর এই পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে আবার কিন্তু এইরকমই আবার ফিরে আসবে। দেখো পাওয়ারে পাওয়ারে গুণ করলে 2 2 4, এটাই হবে। তাহলে এই পুরোটা মিলে ব্র্যাকেটের ভিতরে এটা a, আর এই পুরোটা মিলে হলো কি b। আবারও কি অনুসিদ্ধান্ত চলে যাচ্ছে, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বলছিলাম যেটা, যে 4 যুক্ত ম্যাথ দুইবার প্রয়োগ হবে, তার মধ্যে দুইবারই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। প্রথমে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করবো, এইটা প্রথমটা ব্যবহার করবা। কি বলছে, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a কোনটা, এই যে এইটা হচ্ছে a,
প্লাস এটা হচ্ছে বি, তার উপরে কি দেবো অল স্কোয়ার, এই যে এ প্লাস বি অল স্কোয়ার, এখানে দেবো এ প্লাস বি অল স্কোয়ার, দেওয়ার পর মাইনাস 2a বি। এখন আমাদের কি করতে হবে, এই যে আবারও কি হলো ভগ্নাংশের গুণন, আর আমরা জানি গুণনের ক্ষেত্রে এই যে হরের লবে একই রকম হলে কাটা যায়, এটা কাটা দিয়ে দেবো, তাহলে কি থাকে এইটাকে আবার আমরা কি করব, এইখানে দেখো এখন এই যে শুধু এটাকে এ বানাও প্লাস 1 / এটাকে বি বানাও, তাহলে এর উপরে কি আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস এই যে বি, এটা পুরোটা আমি লিখে ধরলাম বি, তাহলে এ প্লাস বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবারও অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, তবে এবার কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, নিচেরটা না উপরেরটা, এইটা বোঝানোর জন্য তোমাকে আবারও খেয়াল করতে হবে কি যে মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে প্লাসের, তাহলে এইবারও আমরা উপরেরটাই অর্থাৎ প্লাসেরটা, এখানে যেহেতু প্লাস আছে এইটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এইটাই দেবো, কি দেবো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2a বি, এটা দেওয়ার পরে আমরা আবারও কি করব, হরের লবে কাটা দেব, তবে এখানে একটু খেয়াল করো আমাদের এইটুকুর কাজ কিন্তু হয়ে গেল, এখন এই যে বর্গটা অবশিষ্ট থাকলো, এই বর্গটা -2 এটা অবশিষ্ট থাকলো, এই কাজটা কি করব, তাহলে দেখো এই পুরোটা মান থেকে যেহেতু আমাদের এটা আসছে অর্থাৎ স্কোয়ার প্লাস 1 / স্কোয়ার থেকে এইটুকু বাড়াইলে, তাহলে এইটার পুরোটার উপরে ছিল একটা বর্গ, তাহলে আমরা এখানেও একটা পুরোটা মিলে একটা বর্গ দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এই পুরোটার উপরে একটা বর্গ রেখে দেবো, এই বর্গটা এখানে যাবে, ঠিক আছে। এখন এরপরে মাইনাস দেবো, দেওয়ার পর অবশ্যই থাকে কি 2 দিয়ে দেবো। এখন একটু খেয়াল করো এখানে কি আছে, এইটার মান কি আছে উপরে দেখো দেওয়া আছে a প্লাস 1 / এর মান 2, তাহলে এখানে দেবো এটা 2, তার উপরে দেবো কি স্কোয়ার মাইনাস 2, যেহেতু এটা কাটা গেছে 1 থাকে, 1 এর সাথে 2 গুণ দিলে এটা কোনো মান থাকে না, এটা কোনো ভ্যালু নেই, তাহলে অবশিষ্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব -2। এরপরে কি করব দেখো বাকি অংশটুকু আমরা রিসেট করে দেখো, এখানে 2 উপরে স্কোয়ার থাকে, এখানে কত হবে 4 মাইনাস অবশিষ্ট থাকে 2, এরপরে পাওয়ারটা দিয়ে নেব আবারও এই পাওয়ারটা, এরপরে অবশিষ্ট -2 দিয়ে দেবো, দেখো এরপরে এই দুটো থেকে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, এখানে থাকবে 2, এর উপরে স্কোয়ার -2, তাহলে 2 এর উপর যদি আমরা বর্গ বা স্কোয়ার থাকে তাহলে কি হবে, এটা দুইবার গুণ দিতে হবে, তাহলে 2 × 2 তাহলে কত হবে 4 - 2, তাহলে কত বাড়ালো 2। আচ্ছা এটা কি বাড়ালো, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, আর এইটা বাম পক্ষ, দেখো তো একটু খেয়াল করো তো যে বাম পক্ষ যেই বাড়াইছে ডান পক্ষ একই কিনা, অর্থাৎ বাম পক্ষ যেই মান ডান পক্ষ একই মানই বের হচ্ছে, বাম পক্ষ 2 ডান পক্ষেও 2, তাহলে আমরা লিখতে পারি কিনা যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমাদের প্রশ্নে যা বলছিল এইটা সমান যদি 2 হয় তাহলে দেখাইতে হবে কি এইটারও যেই মান এইটারও এক, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে আমরা পাইলাম দুইটাই কিন্তু সমান পাইছি, তাহলে অ্যান্সার কিন্তু এটা সঠিক আছে। এরপরে আমাদের 8 নম্বরটা সলভ করে দেখো। এরপরে 8 নাম্বার, তোমরা বোর্ডে যেই গণিতটি দেখতেছো এই 8 নম্বরের মধ্যে করে কিন্তু বিগত সালে অনেক বোর্ডে প্রশ্ন আসছে, তোমাদেরও সামনে আসবে, তো এই গণিতটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভালোভাবে শিখতে হবে। চলো সময় নষ্ট না করে আমরা গণিতটি সমাধান করি। দেখো প্রথমে কি বলছে, এটা একটা মান দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, খেয়াল করো, একটা হচ্ছে a + b = √7 এবং a - b = √5, এই দুইটা মান দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণ করে দেখাতে হবে এই যে বাম পক্ষ এইটা দিয়ে এটা আনতে হবে, অর্থাৎ 8ab সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা ধরে আমাদের 24 অর্থাৎ 24 বের করতে হবে, 24টা হচ্ছে আমাদের ডান পক্ষ, আমাদের বাম পক্ষ ধরে ডান পক্ষ আনতে হবে, তাহলে আমরা সমাধান করব। এটি দেখো প্রথমে সমাধান, আগে আমরা দেওয়া আছে যেই দুইটি মান দেওয়া আছে এটা লিখে নেব, ঠিক আছে। দেওয়া আছে কি বলতো, এখানে দেওয়া আছে a + b = √7 আর হচ্ছে a - b = √5, এই দুইটি মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, তাহলে প্রথমে কি করতে হবে, কি বলছিলাম, বাম পক্ষটা ধরে ডান পক্ষে আনতে হবে, তাহলে বাম পক্ষ কি, এখানে দেখো বাম পক্ষ লিখে দেখো, বাম পক্ষ 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এইটা ধরে আমাদের কি করতে হবে 24 আনতে হবে, অর্থাৎ ডান পক্ষে আনতে হবে, বাম পক্ষ কিন্তু আমাদের এইটা, তাহলে একটা জিনিস খেয়াল করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা দিয়ে আমাদের অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের অনুসিদ্ধান্ত আছে, তবে 8ab এটাতে কোনো অনুসিদ্ধান্ত নাই, আমরা এই অনুসিদ্ধান্ত আনার জন্য আমাদের কি করব, এই 8টাকে আমরা ভেঙে নেব, ঠিক আছে, আমরা 8টা ভাঙে 2 দ্বারা ভাঙবো, তাহলে 4ab × 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে দেখো দুইটি অনুসিদ্ধান্ত তৈরি হলো। আচ্ছা এই 2 দিয়ে কিন্তু আমরা এই যে
4 দুগুণা 8, অর্থাৎ এই যে 2টা আমরা গুণ করে নিলাম, ভাগ করে নিলাম। এখন কিন্তু আমরা 4ab পাইলাম এখানে, আর এখানে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। মাথায় রাখবা এইরকম 8ab থাকলে আমরা এইভাবে ভেঙে নিয়ে কাজ করতে, স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। তাহলে দুইটা অনুসিদ্ধান্ত আমরা পাইলাম। 4ab এর অনুসিদ্ধান্ত কি এখানে দেখো, 4ab এর অনুসিদ্ধান্ত আমরা জানি। যার অনুসিদ্ধান্তগুলো ভালোভাবে মুখস্থ করে নিয়ে অবশ্যই মুখস্থ করে নিবা, না হলে কিন্তু এটা বুঝতে পারবে না। তাহলে 4ab এর অনুসিদ্ধান্ত কি দেওয়া আছে, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। তার মানে বসায় দেই, দেখো 4ab এর অনুসিদ্ধান্ত এই যে a + b হোল স্কয়ার বসায় দিলাম, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার বসায় দিলাম। তারপরে আমাদের কি দিতে হবে, ইনটু গুণন 2 * স্কয়ার প্লাস b স্কয়ারে কি আছে, আবার 2 * স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার বসায় দেই, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তুমি যদি একটু খেয়াল করে দুইটা অনুসিদ্ধান্ত প্রায় সেম, একটু 19-20, দেখো এখানে শুধু প্লাস, এখানে শুধু মাইনাস। না স্যার কিন্তু তুমি একই রকম দুটো অনুসিদ্ধান্ত মুখস্থ করে কিন্তু খুবই ইজি, অবশ্যই মুখস্থ করে রাখবা, নইলে কিন্তু এই ধরনের ম্যাথে আসলে তুমি সমস্যায় পড়তে পারো। দেখো তখন আমাদের কি এখন এখানে কোনো কাজ আছে, এখন আমাদের কোনো কাজ নেই, জাস্ট মান বসে দিতে হবে। তাহলে a + b এর মান আমরা কি পাইছি, √7 বসায় দাও, √7। তারপরে কি আছে, এখানে স্কয়ার, এখানে স্কয়ার বসায় দেবে। a + b এর মান √7 এখানে দেওয়া আছে, দিলাম। এরপরে স্কয়ার, এখানে স্কয়ার দেবো, মাইনাস a - b এর মান কি দেওয়া আছে, √5। তাহলে √5 দেবো, এর উপরে স্কয়ার, এখানে স্কয়ার দেবো, গুণন আবার a + b, তাহলে √7 দেবো, এর উপরে স্কয়ার, এখানেও স্কয়ার দেবো, প্লাস a - b, তাহলে √5 এখানেও স্কয়ার দিয়ে দেবো, কারণ এখানে স্কয়ার আছে। এখানে একটা বিষয় দেখো, এখানে স্কয়ার আর এখানে রুট, আমরা জানি স্কয়ার রুটে কি যায়, সবসময় কাটা যায়, স্কয়ার রুটে কাটা দাও। স্কয়ার রুটে কাটা গেলে কি থাকে দেখো, এখানে থেকে 7 - 5, আর কিন্তু কিছু থাকে না, কারণ স্কয়ারও গেছে রুটও গেছে, কাটা গেল। গুণন এখানে 7 + 5, 7 + 5। আচ্ছা, এখন এখানে মাঝখানে গুণন, ঠিক আছে। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কি থাকে, 2, গুণন এখানে 7 আর 5 যদি যোগ দেই তাহলে কত হবে, প্লাস করলে কত হচ্ছে আমাদের 12 হচ্ছে। তাহলে এখানে 12 আর 2 কি অবস্থায় আছে, গুণন, তাহলে ইনটু অবস্থায়, তাহলে কি দিলে, কোণ দিলে কি হবে, 24, 12 দুগুণা 24, এটা আমাদের কি পাইলাম, ডান পক্ষ। তাহলে এখানে কি অঙ্কটা কি দাঁড়ালো, ম্যাথটা কি দাঁড়ালো, আমাদের বলা হয়েছিল যে এইটা সমান এই 24 বের করতে হবে। তাহলে আমরা কিন্তু বাম পক্ষ ধরে 24 বের করতে পারছি। তাহলে আমরা লিখতে পারি এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়েছে। আচ্ছা, আমরা তো আমার প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে দেখাইছি 24 আসছে, তাহলে ম্যাথটা কিন্তু সঠিক হয়েছে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে তোমাদের এই কোন বইয়ের পরবর্তী ম্যাথগুলো সলভ করে দেওয়া হবে।